আসসালামু আলাইকুম। অনেকেই যারা চোখের কাজ বেশি কাজ করেন, চোখের পরিশ্রম বেশি করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চোখ দিয়ে পানি পড়ে কিংবা চোখ খুব জ্বলে, মনে হয় যেন মানে মরিচ কেউ লাগিয়ে দিয়েছে, অথবা আগুনের যে গোলা আছে এরকম, মানে চোখ দু চোখই জ্বলে, ভয়ানক জ্বর, যে চোখ বন্ধ করলেও জ্বরে, চোখ খুললেও জ্বর। এখান থেকে আমাদের আসলে মুক্তির উপায়টা কি, এটা কেন হয়? আসলে এটা হলো যে চোখের যখন আপনি অতি ব্যবহার করবেন কিংবা আপনি যখন অনিদ্রা রোগে ভুগবেন, তখন আপনার এই সমস্যা হতে পারে। অনেকেই সারা রাত জেগে থাকে, হয়ে থাকে এই রোগটা হতে পারে। আবার অনেকেই সারাদিনই দেখা যায় যে কম বেশ প্রচুর সময় ধরে মোবাইল চালাচ্ছে, অথবা আপনার ল্যাপটপ চালাচ্ছেন, অথবা কেউ অনেক বেশি পড়ালেখা করছেন, কিংবা কেউ সিনেমা দেখছেন, নাটক দেখছেন। সেই ক্ষেত্রেও চোখের যে ক্লান্তি আসে, অবসাদ আসে, তখন চোখেরও তো একটি স্বাস্থ্য আছে, তখন সেই স্বাস্থ্যটা কিছুটা ভগ্ন হয়। সেই স্বাস্থ্য যখন কিছু ক্ষতিগ্রস্ত হয়, এবং এটার যে নার্ভগুলো, চোখের মধ্যে যে নার্ভগুলো আছে এত সূক্ষ্ম যে এই নার্ভগুলো তখন সঠিক মতো কাজ করতে পারে। যখন সঠিক মতন কাজ করতে না পারে, তখনই কিন্তু এই চোখের জ্বালা শুরু হয়ে যায়। তাই এই চোখের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অনবদ্য ওষুধ আছে হোমিওপ্যাথিতে, সেটার নাম হলো রুটা। আপনি রুটা যদি মাঝে মাঝে খান, যারা সূক্ষ্ম কাজ করেন, পড়ালেখার কাজ করেন, লেখালেখি বেশি করেন, সুতার কাজ করেন, কিংবা স্বর্ণকার হিসাবে যারা কাজ করেন, অর্থাৎ চোখের দৃষ্টি যেখানে বেশি নিপতিত হয়, যেখানে বেশি ব্যবহার হয়, সেই ক্ষেত্রে এই ওষুধটা সাংঘাতিক রকমের কাজ করে। তারপরে আপনি দেখা যাবে চোখটা একটু ঝাপসা ঝাপসা, দৃষ্টি ক্ষীণতা আছে, কাছের দূরের ছবি কিংবা লেখা আপনি স্পষ্ট দেখতে পান না, এটাও কিন্তু একটা কারণ। এই রুটাতে আপনাকে এই হেল্পটা করে, আপনাকে সুস্থ করে দেবে। এছাড়াও আপনার দেখা যায় যে আমাদের হোমিওপ্যাথিতে ন্যাট্টামিউর একটি ওষুধ আছে, এই ওষুধটাও খুবই কার্যকর। আবার সেনেগা নামে একটি ওষুধ আছে, এটাও খুব কার্যকর। তাই রুটা, সেনেগা এবং ন্যাট্টামিউর, এই তিনটি ওষুধের যদি সঠিক ব্যবহার মানে কোনো ডাক্তার ভালো করতে পারেন, তাহলে চোখের যাবতীয় সমস্যা, সে দৃষ্টিশক্তি হোক, জ্বালা পোড়া হোক, কম দেখা হোক, কাছে দেখা সমস্যা কিংবা দূরে দেখা সমস্যা, কিংবা আলোতে গেলে চোখ কীরকম অন্ধকার হয়ে আসে, আলো যেন একদম মানে বিশাল আলোকিত হয়ে থাকে, তারপরে মাথা ঘুরায়, ঝিমঝিম করে, অথবা দেখা যায় যে মানে আপনার কিছুটা অস্থিরতা লাগে, সেই সমস্ত রোগগুলো কিন্তু এই তিনটি ওষুধে ভালো কাজ করবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে রোগের ভিতরে ঢুকে রোগের মূলটা যাতে আপনি ধ্বংস করে দিতে পারেন, তাহলে আপনার চোখ ভালো থাকবে। আর চোখ হলো সবচেয়ে সম্পদশালী জিনিস। এই চোখ দিয়ে আপনি এই পৃথিবীকে দেখেন, আপনি ভালোবাসার মানুষকে দেখেন, বাবা মাকে দেখেন, ভাই বোনকে দেখেন, প্রিয়সীকে দেখেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে দেখেন, ফুল পাখি, আকাশ, তারকারাজি, চাঁদ, তারা, তারপরে আপনি সূর্য, সব কিছুই দেখেন, এবং দেখে আপনি বিমোহিত হন, মুক্ত হন। এবং এই চোখের ভাষা আমরা বুঝি বলেই কিন্তু চোখের খুব প্রয়োজন। আমরা একজনের চোখ দেখি বুঝতে পারি আমরা যে মানুষটি কীরকম। তাই চোখ একটি অমূল্য জিনিস, এবং এই চোখের আলো যার নেই কিংবা নষ্ট, তার কষ্ট কিন্তু অনেক। তাই চোখকে রক্ষা করুন, আপনারা হোমিও চিকিৎসা নেন। ধন্যবাদ, ভালো থাকবেন।